গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কালকে ব্লগটা যদি দেখে থাকো, কালকে অনেক কিছু রান্না বান্না করে রেখে দেওয়া হয়েছে। আজকে আমাদের পিকনিক আছে, টুমরো আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, সেই উপলক্ষেই বন্ধুরা মিলে পিকনিকটা করব। তো এখন আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি, এখন আরো টুকটাক কিছু আর কি গুছিয়ে নেব। গুড মর্নিং। আজকে ভাবলাম একটু লেট করে উঠবে, কিন্তু ও একদম আমাদের সাথে সাথেই উঠে গেছে। তো এখানে বসে রয়েছে, ওকেও রেডি করার একটা ব্যাপার রয়েছে, খাইয়ে ঠাইয়ে নিয়ে যাওয়ানোর ব্যাপার রয়েছে। রাতের বেলায় দুটো আইটেম বানানো হয়েছে, তো আমি এটা যেই পাত্রে বানিয়েছি রেখে দিয়েছি, তার মধ্যে এটা তো কাঁচা, এটা মাইক্রোওভেনে ঢুকে যাবে, বাট এটাকে কিছুক্ষণ এখন ফ্রিজ থেকে বার করলাম, তো ঠান্ডা আছে, কিছুক্ষণ বাইরে থাকুক, তারপরে এটাকেই আর কি গরম করে ফুটিয়ে এর মধ্যেই ট্রান্সফার করে কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে যাব। ছেলের ব্রেকফাস্ট লাঞ্চ নিয়ে যাব, সেগুলো বানাবো। একটু স্যালাড, একটু পকোড়া নিয়ে যাব, সেগুলো এখন ঝটাঝট করে ফেলি। মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, এগুলো একটু পরেই বেরোনোর আগে আগেই গরম করব। এই পকোড়াটা হয়ে গেলেই আমি যাব রেডি হতে। আর ওদিকে ছেলে রেডি অলমোস্ট, বাবাও রেডি, আর প্রীতি ওপরে রেডি হচ্ছে। আর এখানে ছেলের খাবার বানিয়ে নিয়েছি, এটা নিয়ে যাব, হোপফুলি ওখানে লাঞ্চ করাতে পারবো। কারণ এখন আবার না প্রতিদিন ভাত খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, দুবেলাও নিজে থেকেই বলে ভাত ভাত, মানে খিদে পেয়েছে, হাংরি বলে। তো পকোড়াগুলো একটুখানি বানিয়ে নিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা ফ্যামিলি একটা ভেজ একটা নন ভেজ করে নিয়ে আসা হবে। তো সেখানে আমরা তো ভেজ মুগের ডাল বানিয়েছি, আর এটা হচ্ছে মটনের ঝোল। আর বাকি পকোড়া যা ইচ্ছা খুশি আর কি আরো কিছু নিয়ে আসতে পারে। তো সেই জন্য আমি পকোড়াটা বানালাম। একটু স্যালাড কেউ আনে কি না আনে জানি না, একটু খাওয়ার পাতে স্যালাড ভালো লাগে, তো আর বাঙালিয়ানা খাওয়া, তো একটুখানি লেবু, পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এখানে এমটি বক্স গুলো রয়েছে, এটাতে কিছু জিনিস নেব। আর এইটার মধ্যে আমি সব প্লেট, চামচ, গ্লাস, বাটি ঠাটি সব এক্সট্রা জিনিস নিয়ে নিয়েছি। একটু সল্টও নিয়ে নিয়েছি কারোর যদি প্রয়োজন হয়। আর চিপসের প্যাকেট, ডালের পাতে খাওয়ার জন্য চিপসের প্যাকেট। আমি আর পাঁপড়টা ভাজলাম না, ওটা ভেবেছিলাম যে ওটাও ভেজে নিয়ে যাবো। পকোড়া ডালের বড়া বানাচ্ছি, হোপফুলি এনাফ হবে আর কি চিপসটা নিয়ে নিলে। নভ আইস বক্সটাকে গ্যারাজ থেকে নিয়ে আসলে ওর মধ্যে পেপসি, একটু ড্রিঙ্কস এর ব্যবস্থাও করে নেবো, বাচ্চাদের জন্য একটু জুস টুস আর কি ওর মধ্যে করে নিয়ে যাব। অলমোস্ট ডান ডালের বড়া। হ্যালো মা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি একটুখানি চা বা কফি ভেবেছিলাম চা, কিন্তু হচ্ছে কফিটাই তাড়াহুড়োর মধ্যে আমার মানে একটু লেট হয়ে গেছে, বিকজ নভ গেছে আবার এই লাস্ট মোমেন্টে ওয়ালমার্টে। বল মানে কেনা হয়নি, নভ বল কিনতে গেছে ওয়ালমার্টে। তো কফিটাও আমি বানিয়ে নিয়ে যাব। এই যে একটু যদি বিকেল পর্যন্ত থাকা হয়, যাতে সবার একটুখানি, এটা এক্সট্রাই করছি আমি, নব জানে না খেঁচাবে বলে। তুই রেডি হচ্ছে? আমি রেডি হয়ে গেছি মোটামুটি, ছেলেও পুরো রেডি, মানে ডান, সবকিছু ডান। এখানে খাবার টাবারও দেখিয়ে সব গরম হয়ে গেছে। আইস বক্সটাও নব এনে রেখে দিয়েছে ওখানে, জাস্ট আর কি সব ঢোকাতে হবে। ওর ড্রিঙ্কস গুলো ঢোকাতে হবে, এখনো ঢোকায়নি। আইস প্রীতিও মোটামুটি রেডি হয়ে গেছে, প্রীতি এসে গেছে আমাকে হেল্প করতে। তো কফিটা হয়ে গেলেই, আরো আমরা সবাই আজকে নতুন জামা কাপড় পরেছি সবাই, আর মোটামুটি সাদার মধ্যেই রেখেছি একটুখানি। আমাকে তো পুরো জিতেন্দ্র লাগছে। নব বলছে তুই কেন এরকম পরে যাচ্ছিস, পুরো সাদা সাদা। ছেলেকেও কিউট লাগছে। কোথায় বেবি? ওই যা হিরো। ওরে বাপরে বাপ, কি হিরো দেখো আমাদের, পুরো সাদা জিতেন্দ্র। জামা কাপড় তো যাবে আজকে মনে হচ্ছে নষ্ট, আমি আলাদা করে নিয়ে নিয়েছি, কারণ দৌড়াদৌড়ি করবে সব বাচ্চাদের সাথে। হোয়াইট হোয়াইট একটু ফটো টটো তুলে তারপর আবার চেঞ্জ হয়ে যাবে ওর জামা কাপড়। প্রীতি তোমার ফুল লুক দেখিয়ে দাও তাড়াতাড়ি। আর এই যে পেপসি আর হচ্ছে ফ্রুটি, তাই তো প্রীতি? ওটা নিয়ে নে। হ্যাঁ নিয়ে, আইসটা লাস্টে দিচ্ছি আমি। তুই নিবি কি? ওই দেখ আর একজন, দেখ কি ওটা, হ্যাঁ কি দেখে নিয়েছে দেখ। প্রীতি এর মধ্যে সব নিয়ে নিচ্ছে, আর আইসটা আমি লাস্টে ওপর দিয়ে দেবো। এসেই খেঁচানো শুরু, এসেই খেঁচানো। ও মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে যাচ্ছে ও, কফি মফি চা বিস্কুট। ওকে বললাম কি ওয়ালমার্টে গেছি একটা ক্লিপ তুলিস, কিন্তু যে বল নিয়েছি। ব্লগার আমাদের বাড়ির বড় বড় ব্লগার।
লুক দেখো, লুক দেখো, কি লুক লুক দেখো। পরিনি, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছি। পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে চলো। স্যান্ডো গেঞ্জি, ইন্ডিয়া থেকে স্যান্ডো গেঞ্জি পরতাম আর হাফ প্যান্ট পরতাম। এখানে সেম ট্র্যাডিশনই রেখেছি, স্যান্ডো তো আর পরা যাবে না এখানে। বডি থাকলে পরতাম ট্যাঙ্ক টপ, কিন্তু বডি তো নেই। দেরি ঠিক আছে। কি ভাও বকছে দেখেছো? তাড়াতাড়ি কর, কফিটা বানালে কি খাওয়া দাওয়ার পর ওখানে বসবে, বসে একটু কফিটা একটু সিপ নেবে, খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর কে কফি খাবে? সব গ্রুপ আপ খাওয়া দাওয়া খাওয়ার পরে। যখন থেকে দেখেছে পেপসি বের করতে দিদিকে, আর এই যে আইস টাইস ঢেলে দিল নভ, এটা রেডি হয়ে গেছে, তখন থেকে এই খাবে। এটা কি নিয়েছো তুমি? এটা আইসক্রিম মোটেই না। এক্ষুনি কি বলছিলিস বল? ওটা চলে গেল। আমাদের রেডি হয়ে গেছে, এখন খাবার দাবার সব প্যাক হবে এর মধ্যে। সব গরম ঠরম হয়ে গেছে। নিয়েছি, আর এইটা নিয়েছি, এই যে বক্সটা, একটু বক্সে করে নিলে ইনকেস যদি পরে ওর মধ্যেই থাকবে, অসুবিধা হবে না। একদম পারফেক্ট শেপ এটা। শেপ কিন্তু একটু খুলে রাখি, প্রচন্ড গরম তো কিছু হবে না। এখন খুলে আবার কখন খুলে বলতে এই যে একটা খুলে রাখ, পড়ে মরে যাবে। না না, জাকুনিতে পড়ে যাবে, করিস না। হ্যাঁ, কিচ্ছু হবে না। ওকে, ডালটা যাবে। হ্যাঁ, এই যে ডালটা চলে যাবে এখানেই। এদিকটা করে দে না, না হবে না, উপরেই বসিয়ে দে, উপরেই বসিয়ে দাও। হ্যাঁ, এটা এরকম খোলাই তো, এরকমই রাখতে হবে। আর এখানে ছেলের খাবার, এটা হচ্ছে পকোড়া, ডালের বড়া, আর এই যে স্যালাড। ওকে, মাই গড, ডান। আর এর মধ্যে ড্রিঙ্কস তো হয়ে গেছে, আর কি ডান। কিন্তু এইটার পড়ে যাবে না তো? না না, পড়বে না, সেই হিসেবে আমাকে নিতে হবে। কফিটাও নিয়ে নিয়েছি, আর একটু বিস্কিট কিছু নেবো নাকি? বাড়িটাই নিয়ে যাই, বাড়িটাই নিয়ে চল, প্যাকেট নিয়ে নে ওখান থেকে বিস্কিটের। আমাদের বিস্কিটের খনি থেকে বিস্কিটও বেরিয়ে যাচ্ছে। না, খোলা রয়েছে, এত তো লাগবে না, এটা খোলা রয়েছে। চা খাবে কি সে? কাপ সব গোছানো। মাই গড, সব সকালে উঠে গোছানো। এই যে এখানে রয়েছে, এর ভেতরে সব চিজ, সব রয়েছে। ওকে, কাটলারিজ এর মধ্যে সব রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাড়াতাড়ি, লেটস গো। গাড়িতে এখন তোলা হবে। নব সব ঢুকিয়ে দিল গাড়িতে, মোটামুটি সেট। এখানে সব খাবার দাবার, এখানে এটা আইস বক্সটা। ও, আর এই যে ওয়ালমার্ট থেকে এই যে বল ঠল নিয়ে এসেছে। কটা বল এনেছিস? ফুটবল, 3টে টেনিস বল। ওকে, লাস্ট বক্স, এটা ঢোকালেই ডান। পুরো কেচিয়ে যাচ্ছিল, সব গাড়িতে তুলে এক্ষুনি মানে বেরিয়ে যেতাম। হট করে নব এসে বলছি কি পুরো ব্লান্ডার হয়ে গেছে। বলছি কি? বলছি কি আমরা তো ভাতই নিইনি, মানে ভাত ছাড়া সব নিয়ে যাচ্ছি, সব খাবো, শুধু তরকারি খাবো। সকাল ওই তেল ঝোল মশলা খেয়ে পেট পাকিয়ে বাড়ি আসবো। মানে আমি যে সকালবেলা তখন ভাবলাম কি যে ভাতটা, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে রেডি হতে যাই, মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন আবার ভাত বসিয়েছি, হলে তারপরেই বেরোবো। ভাত না বসিয়ে কফি বানাচ্ছে, এসে দেখছি কফি বানাচ্ছে, কফি জাল দিচ্ছে, দুধ জাল দিচ্ছে। মাংস মাছ ফাছ তরকারি ফরকারি হাউ হাউ করে খেতাম, আর ভাত নেই। আজ পেটা খেয়ে সবাই বাড়ি ফিরতাম। খিস্তি খেতি না তুই? কফি দিয়ে খেতি? কফি মানে নতুন ট্রেন্ড। আর ওসব তেল ঝাল মশলা খেয়ে সবাই ভৌ ভৌ করতো, দেখুন তো। আর কফি তো তোমার অ্যান্টাসিড নিয়ে যেতাম। নতুন ট্রেন্ড, কফি দিয়ে মাংসর ঝোল। সিরিয়াসলি, মানে একটুখানি আমাকে খেচানোর সুযোগ যদি পাস তুই। হ্যাঁ, সুযোগকে খুঁজি না, কিন্তু সুযোগ তুই আমায় করে দিস। আমি সুযোগ খুঁজতে যাই না, কিন্তু করে দিস আমাকে সুযোগ। কি করব? মন দিয়ে বাসন মাজো। ফাইনালি ভাত রেডি, এখন আমরা বেরোবো। আমরা ফাইনালি বেরিয়ে গেলাম, আর আমাদের বাড়ি থেকে যেই পার্কটাতে অ্যাকচুয়ালি পিকনিকটা হচ্ছে আধা ঘন্টা দূরে। আর দেখো, পয়লা বৈশাখের মেলা বসেছে আমাদের বাড়ির পাশে, প্রতি বছরই হয়, এটা একদম বাড়ির পাশেই আর কি। তো এখানে পয়লা বৈশাখও, আবার এক সপ্তাহ পরে এখানে রথও, ডালাসের রথ।
তো আমাদের এই ডালাসে তো অনেকগুলো গ্রুপ আছে যেখানে পুজো হয় না, দুর্গাপুজো, ওরাও অনেক অনেক জায়গাতেই আর কি করছে, মানে 2-3টে গ্রুপ আলাদা আলাদা পিকনিক করছে, আজকেই হচ্ছে। কিন্তু আমরা ভেবেছিলাম কোন একটা গ্রুপেই যাব, বাট লাস্ট মুহূর্তে আর কি সবাই চেঞ্জ করে প্ল্যান, মানে আমরা নিজেদের গ্রুপেই করছি, 3টে ফ্যামিলি মিলে, সৌভিক দ্বারা, রঞ্জনারা। তো সৌভিক দ্বারা অলরেডি পৌঁছে গেছে পার্কটাতে, আর রঞ্জনারাও রাস্তায় আছে আমাদের মতনই আর কি লেট। তো আমরা পৌঁছলে আমি দেখাচ্ছি, পার্কটা খুবই সুন্দর, আমরা আগেও একবার গেছিলাম পার্কটাতে, ওখানেই আর কি আজকে পিকনিকটা হবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 2 মিনিট দেখাচ্ছে। কি সুন্দর করে কাটা, মানে এটা অ্যাকচুয়ালি পার্কে যাওয়ার রোড আর কি, এই সাইডে ট্রেল রয়েছে। হ্যাঁ, কি সুন্দর দেখো, গাছপালার মাঝখান থেকে। আই লাভ নেচার, বুঝতে পারছি বাবা। আমরা এই বছর না, তার আগের বছর হোলিতে আমরা এখানেই এসেছিলাম, এই পার্কটাতেই। এখানে খুব সুন্দর একটা লেক টাইপেরও রয়েছে, আর বাচ্চাদের খেলার প্লে গ্রাউন্ড আর কি। আমরা এসে গেছি, অ্যাকচুয়ালি কোথায় পার্ক করব সেই নিয়ে আর কি রয়েছে এখন দুবিধা। এটা একটা পার্কিং লট, এখানেও পার্ক করা যেত, কিন্তু আমাদের এত খাবার টাবার রয়েছে, তো আমরা একটুখানি জলের সামনে কাছাকাছি আর কি গিয়ে পার্ক করছি। আমরা একদম র্যাঞ্চোদের পাশেই জায়গা পেয়ে গেছি। আর ওরা কোথায়, ওই যে মনে হচ্ছে না, এই যে বসে রয়েছে, সব এসে গেছে, আমরাই লেট। এই দেখো পুরো জলের পাশে, এটা গ্রেপ ভাইন লেক। আর ওয়েদারটা এত সুন্দর আজকে, পেতে কেমন ফিল হচ্ছে? খুব ভালো ফিল হচ্ছে। কি সুন্দর ওয়েদার আজকে, শুধু হাওয়া, প্রচুর হাওয়া। মানে এই ভিউ দেখতে দেখতে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। এখানে সব চলে এসেছে, এখানে মোটামুটি প্রীতি গান চালিয়ে দিয়েছে, আর বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলে আমি দেখাচ্ছি কি কি আইটেম আছে, তারপরেই আমরা খাবো। আর এই বাচ্চা শুধু খাচ্ছে না, এ শুধু ঘুরে যাচ্ছে, চারিদিক দিয়ে ঘুরে যাচ্ছে। কি হলো? হ্যাঁ, কি হাওয়া, কি হাওয়া আজকে। তুমি বলো সবাই শুভ শুভ নববর্ষ। আর এই হাওয়ায়, ফুরফুরে হাওয়ায় মনও ফুরফুরে হয়ে উঠেছে একদম সবার। সাদা ভাত, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, এটা হচ্ছে ডালের বড়া। তারপরে এখানে আমাদের আছে ছানার কোফতা কালিয়া, ছানার কোফতা কালিয়া, ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি, চিকেন কষা, চিকেন কষা, মাটনের আলু ঝোল, মাটনের আলু ঝোল, তারপরে আনারসের চাটনি, আনারসের চাটনি, পাঁপড়, স্যালাড। আর এখানে আছে লাস্টে মিষ্টি দিয়ে শেষ ছানার পায়েস। মানে আচ্ছা, জল, জুস, কাচি আছে, বাচ্চাদের জুস আছে, হ্যাঁ মানে ড্রিঙ্কস ফ্রিঙ্কসও আছে, কফি টফিও আছে পরের জন্য। এত হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে সবকিছু। চলো আমরা এখন লাঞ্চটা সারবো, মানে সবাই একদম অপেক্ষায় বসে রয়েছে। বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, এরা দুজন খেয়েছে, ছেলে খেলো না। তো এখন ওরা একটু খেলা করুক, আর আমরা ততক্ষণ লাঞ্চটা সেরে নেব। লোকে নর্মালি চিকেন মাটন দিয়েই শুরু করে, কিন্তু আমি মিক্স ভেজ ডাল দিয়ে সাধারণ। থ্যাংক ইউ। পুরো মনে হচ্ছে উড়িয়া ঠাকুর বানিয়ে। বলো বলো। না আমি তখন ডাল নিই, ডাল নেব। এর তো ফেভারিট হচ্ছে চিকেন, আমার ফেভারিট হচ্ছে মুসুরির ডালের বড়া। আচ্ছা, যার যেটা ফেভারিট। ইভেন আমি কফিও বানিয়ে নিয়ে এসেছি, সব খাওয়া দাওয়ার পরে পরে চিল করতে করতে খাবে। বড়া 2 সেকেন্ডের কাজ আমার। তাই থ্যাংক ইউ। যার যেটা ভালো লাগছে বেসিক্যালি সে সেটাই আর কি প্লেটে ফার্স্টে তুলেছে। এ নিজের ওই ভেটকি পাতুরি, আচ্ছা ডাল আর বড়া, হ্যাঁ দেখে সবই খাবার হেভি লাগছে। চলো আমিও খেয়ে নি। আমি জাস্ট এখানে একটা
এই দৃশ্য দেখাতে চাই। সব রকের ধারে বসে গেছে, খেতে কি শান্তি করে খাচ্ছিল, আশ্চর্য হয়ে গেছে। চলো খাও শান্তি করে। আমেরিকায় প্রথমবার পাতুরি, ভেটকি পাতুরি, হ্যাঁ তাও অনুরূপার জন্য। এখন নব খুলছে, সৌভিক দা। হ্যাঁ দেখাও দেখাও একটুখানি। এই যে কলা পাতায়, তার মধ্যে আবার কলা পাতাটা দেখা। হ্যাঁ কলা পাতায় ভেটকি পাতুরি, রাজকীয় ব্যাপার, একদম বাঙালিয়ানা চলছে আজকে। কেমন পাতুরি, অরিজিনাল ভেটকি, অরিজিনাল ভেটকি, কোনো মেশানো না। ডেজার্টটা আমি অ্যাকচুয়ালি খুব ভালো খাচ্ছ? থ্যাঙ্কস টু। মানে বুঝতেই পারছে না কোথায় বসবে, আবার একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। আমি আমার এইসব ব্যাপারে আমি একদম জানি এক্স্যাক্টলি। আমি অল্প অল্প নিচ্ছি, অল্প অল্প খাচ্ছি। এরা একটা এখানে কি কাঠের মানে গাছের একটা কি পেয়েছে, এখানটায় বসে এরা করে এদের মতন এনজয় করছে। দেখো এটাতে, দেখো কি হলো, পড়ে যাবি। কি হাওয়া দেখেছে, দেখলেই বোঝা যাচ্ছে কি হাওয়া উঠছে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর সব ওখানে বাচ্চারা খেলতে নেমে গেছে। অনুরূপা, নভ, সৌভিক দা, দাংশু আর র্যাঞ্চো আর প্রীতি এখানে বসে রয়েছে। এই চল, হয়ে গেছে, চল ওদিকে চল। এখন এরা সব বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। খাওয়ার পরে এক্সারসাইজটা খুবই প্রয়োজন। এই কি করছিস তুই, কি করছিস? যে যার মতন আর কি খেলছে। আর মেয়েগুলো সব ল্যাদ খেয়ে বসে গেছে, সব এখন গান শুনছে আর পেপসি খাচ্ছে, একটু হালকা হালকা নাচও করছে। পয়লা বৈশাখে তোমাদের ছোটবেলার কোনো মেমোরি শেয়ার করো। আমার তো খুব ভালো মেমোরি হচ্ছে, আমি বিকেলবেলা মিষ্টি দিত, ক্যালেন্ডার দিত, যে কোনো একটা মেমোরি। এত এত মিষ্টি খেতাম। আর সব থেকে ভালো লাগতো একটা মিষ্টি, সেটা হচ্ছে ডিম মিষ্টি, ডিমের মতো দেখতে, সে ভেতরটা ইয়ে থাকতো না, রসের যেটা হেভি লাগতো। এটা আমার মেমোরি। তোমাদের কারোর? আমার বাড়িতে আজকের দিনে জানি না এবার হবে কিনা, আমরা তো নেই, কিন্তু আমার বাড়িতে ট্রেডিশন আজকের দিনে বাসন্তী পোলাও আর মাংস রান্না হয়। সে সব পুরনো হচ্ছে, বাসন্তী পোলাও ছিল না। আমার মা তো ইয়ে খায় না, মাংস খায় না, তাই ইলিশ মাছও হয়। আমাদের বাড়িতে ছোট থেকে নতুন জামা কাপড় পরে ভালো ভালো সব স্পেশাল বাঙালি। হ্যাঁ এই জামা কাপড়টা আমি বলতে যাচ্ছিলাম, মানে জামা কাপড় মানে আর হ্যাঁ হ্যাঁ হবেই হবে। সকালবেলা সর্ষের তেল গায়ে ঘষে ঘষে স্নান টান করে এসে সবাইকে প্রণাম করা, কাঁচা হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে। এই হচ্ছে আমাদের মেমোরি, আর এই হচ্ছে আমাদের আজকের ভিউ, নতুন বছরের আজকের ভিউ। আর আমাদের বন্ধুদের সাথে এখানে একদম বাঙালিয়ানা খাবার খেয়ে এখন এই হাওয়াতে চিল করা, আর এখানের দুষ্টুমি দেখা। সামনেই হচ্ছে এয়ারপোর্ট, তো পরপর ফ্লাইট গুলো দেখো এখানে আর কি ল্যান্ড করবে বলে পরপর একদম ফ্লাইট গুলো যাচ্ছে জলের ওপর দিয়ে। আমরা হাঁটতে হাঁটতে আবার একটু এই দিকটাতে আসলাম, এখানে এই চিটলেগুলো দৌড়াচ্ছে। আর এখানে জলটা দেখো একটুখানি, এই লেকের জলটা এই পাশে এসে আমার মাঝখানে গাছ উঠে গেছে। এখানেও অনেকে গাছের ছাওয়ায় বসে এখানে অনেকে বারবিকিউ করছে।
জায়গা পুরো খালি করে ক্লিয়ার করে দিয়েছি, এখন সব বাড়ির দিকে। দারুণ কাটলো আমাদের সময়টা, বিভৎস হাওয়ার জন্য আর কি সবাই পাগল হয়ে গেছিল। অসাধারণ কাটলো। চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট বাড়ি ঢুকলাম। অসাধারণ দিনটা কাটলো খাওয়া দাওয়া দিয়ে, মানে বন্ধু বান্ধবের সাথে গল্প আড্ডা দিয়ে আর কি অসাধারণ কাটলো। এখন যাবো ডাইরেক্টলি ছেলেকে আগে স্নান করাবো, ওর যা খারাপ সিচুয়েশন, আমাদের সাদা জামা কাপড় পরে গেছে, পুরো তো ঘাসে গড়াগড়ি গ্রিন হয়ে গেছে। ওকে স্নান করিয়ে নিয়ে গেছে, এখন আবার ওকে ঘষে ঘষে স্নান করাতে হবে। প্রীতি জিনিসগুলো নিয়ে নিয়ে ঘরে রাখছে, কিচেনে রাখছে, অনেক খাবারও বেঁচে গেছে, প্রচুর পরে দেখাচ্ছি। বেবি এখন স্নান করে একদম ফ্রেশ। হ্যাঁ এখন একটু স্লিপ হবে বেবি। আর এই সব খাবারই অল্প অল্প করে বেঁচে গেছে, ভাতটা তো অনেকটাই বেঁচেছে কারণ ওরাও নিয়ে এসেছিল। তো আমি এখন এই বক্স গুলোকে ক্লিয়ার করবো, তো টুকটাক আর কি প্লেট কাপ ঠাপ এগুলো রয়েছে। প্রীতি এটা ক্লিয়ার করে দিয়েছে, টুকটাক একটু হেল্প করে দিয়ে প্রীতি চলে গেল ফ্রেশ হতে। ওর হোমওয়ার্ক আছে, কালকে আবার কাজ আছে। আর আমাদের এখানে তো কালকে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ, বাট আজকেই আমরা মোটামুটি মস্তি ফান করে নিলাম। হোপ তোমাদেরও অনেক অনেক প্ল্যান আছে, আর তোমরা সকলে খুব 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 এনজয় করো নতুন বছরে, অনেক খাওয়া দাওয়া মস্তি করো। আর হোপ তোমাদের নতুন বছরও খুব ভালো কাটুক। নব ফ্রেশ হয়ে চলে এসেছে, এখন একটা ভালো ফটো তোলা হলো। হ্যাঁ মানে আমার আর তো হলোই না, কারণ আমার বর ভুলে যায় কোথাও যাওয়ার পরে। না সেটাও বললি, তারপর তুই ব্লগ করতে বিজি হয়ে গেলি আর ফটো তুললি। আমি ব্লগ করতে নাকি তুমি সুন্দর লাগছিল তোকে, নাকি তুমি গল্প করতে বিজি হয়ে গেছিলে? না গল্প তো আড্ডা হবেই, কিন্তু অ্যাকচুয়ালি কেউই তোলেনি, কেউই তোলে। অ্যাকচুয়ালি খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, অনেক গল্প হয়েছে। আর হাওয়াতে না সবার লাক্কাত হতেই থাকবে। আর হাওয়াতে, হ্যাঁ হাওয়ার জন্য চুলমুল এলোমেলো হয়ে যাচ্ছে। বাট আমরা গ্রুপে ফটো তুলেছি একটা, ওখানে পাশেই ওরাও বারবিকিউ করছিল, ওদেরকে দিয়ে গ্রুপে ফটো তোলা হয়েছে। বাট ছেলে নিয়ে ছেলে তো মানে খেলতেই মানে মাঠে নেবে ব্যাস ওর ফুল ফ্লেজে শুরু হয়ে গেছে। জামা কাপড় আর দেখতে হবে না, এখনই আমাকে সেগুলো কাচতে হবে। যাই হোক, এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।